আলহামদুলিল্লাহ আজকে গণভবনে এসে আমাদের সেই মুক্ত লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যেই গণভবন থেকে এই গণভবনে বসে আমাদের সরকার, স্বৈরাচারী মাফিয়া সরকার, যেই সরকার আমাদের উলামায়ে কেরামগণদেরকে 5ই মে এই দেশের মধ্যে 2013 সালে কি না একটা করেছে, এই হুকুমটা এই গণভবন থেকেই দেওয়া হয়েছে। যে এই হুকুমটা দেওয়ার পরে আমাদের হাজারো উলামায়ে কেরাম এই দেশ থেকে সারা জীবনের জন্য শহীদ হয়ে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে। আজ এই গণভবন স্বাধীন হয়েছে। আজকে আমাদের ওই 1971 সালে 1971 কথা মনে হয়, যেই 71-এ আমরা অংশগ্রহণ করতে পারি নাই। ইনশাল্লাহ আমরা সেই এখন আমরা 2024 সালে এসে আজকে আমরা 2024 সালে এসে 71-এর থেকে ঘন আন্দোলনের আমরা অংশগ্রহণ করতে পারছি। আলহামদুলিল্লাহ এই মাফিয়া সরকারকে হঠাতে আমরা সক্ষম হয়েছি এবং এই বাংলাদেশ একটা সুশীল সমাজ গড়তে এখন বর্তমানে আমরা এমন একজন শাসনকর্তা চাই, এমন একজন লোক চাই যার মাধ্যমে সারা দেশের মধ্যে শান্তি নেমে আসতে পারে। এরকম একজন লোক আমরা চাই। আমার মতে এরকম একজন লোক আমরা আমাদের মধ্যে সবচেয়ে বেটার তিনি হলেন আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের কলিজার টুকরা আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। পনেরো বছর কেমন খাইবে বাহিরে যাইয়া সেইভাবে হাঁটতেন ভালো হইতো, কিন্তু এই যে ধ্বংস Dengan